আজ কিন্তু অনেক রকম ভাবেই রান্না করা যায়, তাই না আমার আপুরা ভাইয়ারা? তবে তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমার সাথে একটু শেয়ার করো। আর আমি কিভাবে রান্না করছি আজকে তোমাদের সাথে ওইটাই শেয়ার করছি। তেলের মধ্যে প্রথমে তো পেঁয়াজটাকে ভেজে তারপর একে একে হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, টমেটো, এমনকি রসুন বাটাও দিয়েছি সামান্য পরিমাণ। তবে মাছ অনেকভাবে রান্না করা যায়, কেউ কেউ আছে মাছটার মধ্যে সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে মেখে একদম পরিমাণে পানি দিয়ে তারপর চুলার উপর বসিয়ে দেয়। আমি তো মাছ এইভাবে রান্না করি, আর আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই তো দেখতেই পারছো সব কিছু কষানোর পর মাছটাও একটু হালকা কষিয়ে নিয়েছি, আর আলতোভাবে খুন্তিটা দিয়ে মাছটা একটু আলগা আলগা করে নিচ্ছিলাম, কারণ বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যাবে। কারণ আমি আজকে মাছ কাঁচা রান্না করছি। অনেক সময় ভেজেও রান্না করি, আবার অনেক সময় এভাবে কাঁচাও রান্না করি। দুভাবেই রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে, আর এভাবেও কিন্তু অনেক মজা লাগে। তোমরা কিন্তু অবশ্যই রান্না করে দেখবে। আর এই তো দেখো মাছটাও রান্না ফাইনালি আমার হয়ে গেছে। এখানে এই তো ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার গ্রান আমার কাছে এতটাই ভালো লাগে। তবে মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে, গ্রানটাও এমনকি খেতেও ভালো লাগে। তো এই তো ফাইনালি মাছ রান্নাটাও হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নিব। এই তো দেখো কি সুন্দর আলতো করে মাছটাকে আমি আরেকটা কড়াইতে ঢেলে নিয়েছি, যাতে একটা মাছও না ভাঙে। তবে কিন্তু একটা মাছও ভাঙেনি, কালারটাও খুব সুন্দর এসেছে। শুধু মাছ নয়, এখানে মিষ্টি কুমড়া তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আর এই তো এখানে পাটের শাক ভাজি করছি। পাটের শাক তো আমাদের ঘরে সবাই পছন্দ করে খেতে। তোমরা কারা কারা পছন্দ করো সবাই জানাবে। আর পাটের শাক একদম শুকনা মরিচ দিয়ে ভাজলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে। তবে আজকে শুকনা মরিচ ছিল না, তাই কাঁচা মরিচ দিয়ে ভাজি করে নিয়েছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।